শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় আজকেরে বানাবে তোমাদের দাদা ভাই লোটে মাছের ফিশ ফ্রাই। তো এই দেখুন লোটে মাছের সাইজগুলো কতটা চওড়া চওড়া মাছ, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অনেকটাই চওড়া, হাতে দাও। হ্যাঁ এই দেখুন, ঠিক আছে, একদম পুরো চওড়া কত মাছ। তো চলুন এগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিই, তারপরের প্রসেসগুলো কি করবে দাদাভাই সেটা আমি আপনাদের দেখাতে থাকবো। তো চলুন উনি এখন ছাড়িয়ে ধুয়ে বেছে নিই। এই দেখুন বন্ধুরা, একেবারে ধুয়ে বেছে কেটে এই দেখুন একদম চওড়া চওড়া ফিশ ফ্রাইয়ের মতো, মানে যেভাবে ফিশ ফ্রাই হবে সেইভাবে সাইজ করে কেটে নিতে। তো সব করা হয়ে গেছে। তো এবারে কি প্রসেস দিয়ে আমরা মাখবো সেটাও দেখাচ্ছি। তো চলুন, এই দেখুন সব হয়ে গেছে কাটা, একদম সাইজ করে কাটা হয়ে গেছে। এবার রেডি করি, ঠিক আছে, রেখে দাও। জল দুটো টোস্ট বিস্কুট নিয়েছি। তো তোমাদের দাদাভাই গ্লাসে দিয়ে ওই বিস্কুটটাকে পুরো মিহি করে গুঁড়ো করে নেবে, তাহলে দিলে একটু মুচমুচে হবে। তো যাদের ওই থাকলে আপনারা দিতে পারেন ঘরে, নাহলে মানে টোস্ট বিস্কুট দিয়ে গুঁড়ো করে একদম ঘরোয়া খেতেও টেস্ট হয়, মজাও হয়। তো চলুন বিস্কুটের এটাকে গুঁড়ো করা যায়। কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো এতে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছে। তো আজকে আমি আর বানাচ্ছি না, কে বানাচ্ছে বুঝতেই পারছেন আপনারা। তো এটাকে মিক্সড করবো, চালের গুঁড়ো আর বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুট। এই দেখুন পুরো মিক্সড হয়ে যাচ্ছে। এতে হরলিক্সের মতো লাগছে, পুরো হরলিক্স গুঁড়ো লাগছে একদম। তো চলুন উপকরণগুলোকে রেডি করে নিই। নুন মেশালাম প্রথমে, আপনারা নুন স্বাদ মতো দেবেন। এখানে আমি আমার নুন স্বাদ মতো দিয়ে ফেললাম। তো এবারে মেশাবো, এবারে দেব পাতি লেবু। তো আপনাদের কাছে যদি পাতি লেবু থাকে দেবেন, নাহলে পাতি লেবু স্কিপ করেও যেতে পারেন। তো এই দেখুন পাতি লেবুটা দেখাও, এই যে লেবুটা চিপে দিয়ে দিলাম। তো এবার এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। তো চলুন এটাকে মিক্সড করি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এবার এটাকেও মিক্সড করতে হবে, হলুদটাকেও মাখিয়ে নিতে হবে পুরো। তারপরে দেখুন এই মশলাটা দেবো, ঠিক আছে। এটা মানে আদা বাটা আছে, অল্প করে মশলা আছে, আদা জিরে আর লঙ্কা বাটা আছে, পাকা লঙ্কা বাটা, যেন একটু লাল হয়েছে। তো এগুলোকেও সব মিক্সড করে নিই, একেবারে পুরো মিক্সড হয়ে রেডি হয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসছি বন্ধুরা। এই দেখুন মশলাটাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সব উপকরণগুলো তো দেখিয়েই দিলাম। তো চলুন একেবারে রেডি করে নিই। এবারে মেশাচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার নিচ্ছি ওই 2 চামচই হবে। তো কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম, এবারে মিক্সড করব। তো কর্নফ্লাওয়ারটাকে চলুন গুলে নিই জল দিয়ে। সব উপকরণগুলো দেখাচ্ছি কি লাগবে, তাতে আপনারাও বানাতে সুবিধা হবে। তো কর্নফ্লাওয়ারটা গুলে নিই, বাটারটার মধ্যে পুরো মাছটাকে চুবিয়ে নিয়ে তারপরে এই যে বিস্কিটের গুঁড়োর মধ্যে, মানে ওটা টোস্ট বিস্কুট দেখিয়ে দিলাম গুঁড়ো করাটা, এবার ওর মধ্যে পুরো কোটেড ভালো করে করে নিচ্ছে, পুরো মাখিয়ে নিচ্ছে। এরকমভাবে সব কটাই করে নেবো। তো একটা করে দেখালাম আপনাদেরকে, এ দেখুন এভাবে সব পুরো মাখিয়ে নিচ্ছি ভালো করে, যে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন পুরো ভালো করে একদম মাখানো হয়ে গেছে, দেখেছেন পুরো। তো চলুন সব কটাকে আমরা মাখিয়ে ফেলি। এই দেখুন বন্ধুরা, তো আমার পুরো রেডি হয়ে গেছে একদম সব বাটারে মাখানো এবং বিস্কুটের গুঁড়োগুলোকে দিয়ে দেখুন পুরো টোটালি রেডি হয়ে গেছে। তো চলুন এগুলোকে আমি ভেজে ফেলি, আর গরম গরম খেয়েও ফেলবো। এখন থেকেই মনে হচ্ছে ইয়াম্মি হবে, দেখাই যাক কীরকম হবে। তো চলুন লেটস গো। চাটুতে হবে, ঠিক আছে। তো চাটুটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। আর এতে দিয়েছি সাদা তেল, খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়ে মানে এটা আমাদের ফিশ ফ্রাইটা ভাজা হবে। তো তেলটা গরম হতে থাক, এ দেখুন। তো তেলটা গরম হোক, আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি এই যে ফিশ ফ্রাইগুলো দিতে থাকবো, এই দেখুন একটা একটা করে ভাজবো।
তো এই দেখুন একটা দিয়ে দিল, একটা একটা করেই ভাজবো, আরেকটা দিলে তো হয়ে যেত। তো ঠিক আছে, চলুন এক এক করেই ভেজে নিই। তো ভাজাগুলো হয়ে গেলে পুরো দেখাবো, হালকা করে এপিট ওপিট আপনারা তুলে দেবেন। এই দেখুন, হ্যাঁ গরমই হয়ে গেছে, যখন উল্টে যাচ্ছে একটু। চলুন এটা ভাজা হতে থাক। এই দেখুন বন্ধুরা, এক পিঠ উল্টানো হয়ে গেছে। তো চলুন সবগুলো ভেজে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পুরো টোটালি ভাজা হয়ে যাক, তখন আমি পুরো আপনাদের সামনে গরম গরম সাজিয়ে পরিবেশন করে করবো। আমার লোটে মাছের ফিশ ফ্রাই পুরো রেডি। তো কেমন হয়েছে আপনারা বলবেন। তো একদম পুরো রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে প্লিজ আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন বন্ধুরা, আমিও আপনাদের পাশে আছি। আর এই দেখুন একদম গরম গরম, অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। সবার তো বানানোর ধরন আলাদা রকম থাকে, তবুও একবার আপনারা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আর একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে দেবেন। টাটা, জয় গুরু।